বাংলাদেশ থেকে ইতিমধ্যে প্রায় ৯০,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে দীর্ঘ ৮ মাসে। যদিও এই হিসাবটি আমি অনেকটাই বলবো যে গরমিল রয়েছে। ৯০,০০০ কোটি টাকা না, এর চেয়ে আরও বেশি অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সাম্প্রতিককালে আপনারা জানেন আমাদের দেশে ফখরুল উদ্দিন এবং কি মঈনুদ্দিন একটি সরকার তারা ছিল, তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে বলা হতো। তারাও কিন্তু ক্ষমতা নিয়েছিল এরকম। তারা নিয়ে কি করেছিল? তারাও তাদের আখের গুছিয়েছে। আমরা হয়তো অনেকে বলি যে এই উপদেষ্টাদের মধ্যে যারা বিদেশি পাসপোর্ট হোল্ডার রয়েছে তারা অন্য একটি দেশের নাগরিক, যদিও তারা জন্মসূত্রে বাংলাদেশি, কিন্তু তারা অন্য দেশের নাগরিক। তারা যেই কোনো মুহূর্তে চাইলে এই দেশ ত্যাগ করতে পারবে, এটি তাদের জন্য কোনো ব্যাপার না। যেহেতু তারা অন্য দেশের নাগরিকত্ব তাদের রয়েছে, তাদেরকে তাদের সেই দেশ তাদেরকে সেফটি দিয়ে এই দেশ থেকে নিয়ে যাবে। যেমন মঈনুদ্দিন, ফখরুদ্দিন তারাও কিন্তু এই দেশ থেকে প্রচুর অর্থ নিয়ে গেছে এবং কি এদেশের মানুষের কথা কখনো তারা চিন্তা করেনি। আপনি যদি দেখেন দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনা তার পরিবারকে হারিয়ে, বিশেষ করে একটি রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশের স্থপতি, ওনার পুরো পরিবারকে আপনার মেরে ফেলছে। তারপরও কিন্তু শেখ হাসিনা সেই শোককে আপনার শক্তিতে রূপান্তরিত করে তারপর এদেশের মানুষের যেমন উন্নয়ন করে গেছে, ঠিক তেমনি তাদের বিচারও কিন্তু করেছে। তার মানে উনি কিন্তু একজন নারী হিসাবে থেমে থাকেননি, উনি কিন্তু ওনার উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তার মানে এটা আপনি বলতে পারবেন না যে ওনার দলের মধ্যে সবাই আবার ফেরেস্তা ছিল, আওয়ামী লীগের মধ্যে যে সবাই ফেরেস্তা ছিল এটাও না। অনেকে আপনার এই দলের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে এবং কি এই দেশ থেকে অর্থ সরিয়েছে। এটি অস্বাভাবিকের কিছু না, এটি আমরা বলবো না যে করে নাই, তারা করছে। এবং কি প্রচুর এমপি মন্ত্রীরা বিদেশে বাড়ি গাড়ি করছে। কিন্তু আপনি যদি দেখেন যে শেখ হাসিনা তো দেশের উন্নয়ন করছে, যারা ইতিমধ্যে অর্থ পাচার করেছে তারা কখনো আর রাজনীতিতে ফিরতে পারবে না। আমার মনে হয় না সামনে যে আপনার রাজনীতিতে ফিরতে পারবে। যারা এই দেশ এই দেশের টাকা বিদেশে পাচার করছে, যেমন শেখ হাসিনা কিন্তু মাঝখানে অনেক সময় যারা দুর্নীতিবাজ ছিল তাদেরকে কিন্তু ধরছে এবং কি তাদের অর্থ কিন্তু জব্দ করছিল। কিন্তু আসলে উনি কিন্তু দেশের উন্নয়ন করে গেছেন, এটা সত্য। যেমন ওদের আপনার জেডাই খান পান্না, উনি একটি কথা বলেছিল যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেখ হাসিনা দুর্নীতিপরায়ণ ব্যক্তি না। আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি যে উনি দুর্নীতিপরায়ণ না, ওনার বক্তব্যটা হচ্ছে। কিন্তু আমারও কেন জানি মনে হয় শেখ হাসিনা দুর্নীতিপরায়ণ না। তার ক্যাবিনেটে যারা ছিল তারাই শুধু তার নাম ব্যবহার করে তাদের পাওয়ার খাটিয়ে তারা এই দেশ থেকে টাকা পাচার করেছে। তারপর কিন্তু দেশের উন্নয়নও করেছে। কিন্তু এই অন্তর্বর্তীকালী সরকার দীর্ঘ ৮-৯ মাসে সংস্কারের নামে ৯০,০০০ কোটি টাকা পাচার করেছে। আর শেয়ার বাজার থেকে তো আপনার কত হাজার কোটি টাকা ইতিমধ্যে উধাও হয়ে গেছে, এটি তো আপনারা জানেন। তাহলে এই টাকাগুলো কোথায় গেল, কোন দেশে গেল? এগুলো কি সরকারকে কেউ প্রশ্ন করতেছে, বা সরকারকে কেউ জিজ্ঞাসা করতেছে, বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ কি বলতেছে যে এই টাকা কোন দেশে পাচার হয়েছে, আপনি সেটি ফিরিয়ে আনেন? এগুলো তারা বলতে পারবে না, কারণ তারা হচ্ছে এনজিও মার্কা সরকার। তারা চাইবে তাদের বেনিফিট। এনজিও যেমন তারা বেনিফিট চায়, কিস্তি দিলেই তাদের লাভ। ঠিক উনি মনে করে যে এই রাষ্ট্রটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের মতন, শুধু ইজারা দিতে পারলে টাকা এরকম কিন্তু মনে করে। আজকে যদি আমরা দেখি আমাদের দেশের সমুদ্র বন্দর, তারপর সেন্ট মার্টিন করিডোর, এগুলো কেন উনি দিচ্ছে? ওনার লাভেই তো উনি দিচ্ছে। উনি যদি দিয়ে যায় তাহলে তো লাভ, ওনারই লাভ। উনি কিছুদিন থাকতে পারবে, কিন্তু এই যে অর্থগুলো পাচার হয়ে গেছে এই টাকাগুলো কি ফিরে আনতে পারবে? উনি আনতে পারবে না, কারণ এগুলো তাদের উপদেষ্টাদের মধ্যে থেকেই পাচার করা হয়েছে। এই কথাটি কিন্তু আমার না, এটি কিন্তু বিএনপি নেতা বলছে, মির্জা আব্বাস সাহেব। উনি তো ৯০,০০০ কোটি টাকার কথা বলছে, আমি তো বলবো আরও অনেক বেশি। তো এগুলোর এগুলোর কৈফত কারা চাইবে? এই দেশে কেউ কি চাইবে? কেউ চাইবে না। তারপরেও যদি বলেন আরও 5 বছর থাকুক, কোন ইয়ার ভিতরে আপনারা এই কথাগুলো বলতে পারেন? আমার বোধগম্য নয় যে আপনারা কোন মেজাজ নিয়ে চলেন, কোন নিয়ে আপনারা চলেন মাথার মধ্যে। যে একজন এনজিও মার্কা সরকার, কিন্তু নির্বাচনের নাম নাই। আপনি নির্বাচন দেন, দেশের প্রতিনিধি নিয়ে আসেন, তারা সিদ্ধান্ত নেক, দেশের জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিবে তারা একটি সিদ্ধান্ত নেক।
কিন্তু আপনি নিজে নিজে সব সিদ্ধান্ত নিয়ে আপনি নিজে নিজেই সব কিছু করবেন, এটা আবার কেমন? এটা কিন্তু বিএনপি নেতা সহ অনেক রাজনৈতিক দলের নেতারা এখন এই কথাগুলো বলতেছে, না বলে কিন্তু উপায় নাই। তারা কোন উদ্দেশ্য নিয়ে এই পরিষদে বসছে মানুষ ইতিমধ্যে জেনে গেছে, তাদের উদ্দেশ্য কী আর তারা কতটুকু সংস্কার করতে পারবে দেশের, এটিও এদেশের মানুষ বুঝে গেছে। মানুষ এখন সময় বুঝে শুধু পল্টি নেওয়ার বাকি রয়েছে, এতটুকুই বাকি আমি নিজে মনে করি।